এটা হচ্ছে বাসায় বানানো চিলি নাগা চিকেন। এটা দেখতে যতটা না ইয়ামি হয়েছিল, খেতে তার চেয়ে ৩ গুণ বেশি মজা হয়েছিল। প্রাপ্তি তো রাতের বেলা সহজে ঘুমায় না। ওকে রাত্রেবেলা আমি ঘুম পাড়ানোর এত চেষ্টা করছি, শেষ পর্যন্ত সে কান্নাকাটি করে দাদির কাছে আমার নামে বিচার টিচার দিয়ে শেষ। সবার কাছে বিচার টিচার দিয়ে এরপরে ফাইনালি ভোরবেলা ঘুমাইছে। আর এই তো ঘুমের থেকে উঠছে হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন আমার কাছে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি, প্রাপ্তির জন্য খাসি চলে আসছে, খাসি দেখার জন্য। প্রাপ্তির নানা ভাই প্রাপ্তিকে আবার খাসি দিয়ে গেছে, সেই খাসি দেখার জন্য চলে আসছি। এই হচ্ছে প্রাপ্তির খাসি। প্রিয় আবার ছাদ থেকে ঘাস এনে এই খাসিকে খেতে দিছে। গরু ভিতরে এখন অনেকগুলো হয়ে গেছে, বিল্ডিং এর অন্য গরুগুলোও তো এখানেই রাখা হয়েছে। তো আমাদের তো হচ্ছে দুইটা, একটা প্রিয় নানা ভাইয়ের, একটা হচ্ছে আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গরুটা কিছুই খাচ্ছে না কালকে থেকে। প্রিয়র এটার জন্য অনেক মন খারাপ, একটা গরু খাচ্ছে আরেকটা গরু খাচ্ছে না। পরে আজকে সকালে মনে হয় একটুখানি খাওয়ানো গেছে গরুটাকে, এরপরে প্রিয় ঠান্ডা হয়েছে। আর দুপুরেই তো খাওয়া দাওয়া করতে বসছি। আর এই তো এরা দুই ভাই বোন মিলে হচ্ছে খেলাধুলা করতেছে। আমাদের বাসায় পুরাই ঈদ আনন্দ। দুপুরে ভাত খাওয়ার পর প্রায় সময় আমার মিষ্টি জিনিস খাওয়ার ক্রেভিং হয়। এটা কার কার হয় বলেন তো? তো পিঠাগুলো আমি আসার সময় নিয়ে আসছিলাম। এই পিঠাগুলো হচ্ছে পিঠা পার্ক বাই তানজিলা পেজ থেকে আপু পাঠাইছিল, আম্মুর জন্যই পাঠাইছিল। তো এই পিঠাগুলো খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ছাদে চলে আসছি। সকালে এসে তো আম্মুর বাগানটা দেখে গিয়েছিলাম, এই ঘরটা লক ছিল। তো এখন হচ্ছে আমার ছাদের চিলে কোঠার ঘরটা দেখতে আসছি। এই ঘরগুলো আম্মু কিছুদিন পর পর ক্লিন করায়, আর ধুলাবালিতে সব একাকার হয়ে যায়। প্রিয় মনে হয় এখানে খেলাধুলা করতেছে। আর এই সিঁড়িটা আমাদের ইউজ করা হয় না, এটা এই জন্য এটা পুরো স্টোর রুম হয়ে আছে। আমাদের বিল্ডিং এর দুইটা সিঁড়ি, সামনেরটাই ইউজ হয়, এটার ওই অর্থে ইউজ হয় না। আর এই তো প্রিয় এই রুমটাকে পুরা হচ্ছে ক্রিকেট খেলার রুম বানায় ফেলছে। আম্মু জাস্ট পরশুদিন মনে হয় ক্লিন করে গেছে। এটা হচ্ছে বেশ বড় সাইজের একটা রুম, মানে মাঝখানে কোনো পার্টিশন দেওয়া হয়নি একটা ফ্ল্যাটের, এটা ওপেন একটা স্পেস। এই ছাদের রুমটা করার আগে এটা ডিজাইন কেমন হবে আব্বু এটা নিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করছে। আমি আব্বুকে বলছি তোমার যেমন খুশি তেমন করো। ফাইনালি আব্বু হচ্ছে এটা ওপেনই রেখেছে। পরে বলছে যে তোমার যেভাবে খুশি তুমি সেভাবে সাজায় নিও, এটা ওপেনই রাখলাম। এটার কাজ যখন চলতেছিল তখনও আমি বুঝিনি এই রুমটা এত বড় দেখা যাবে। কাজটা কমপ্লিট হওয়ার পর এখন তো দেখি বিশাল একটা হল রুমের মতো। এটাকে আমি এক রুমের স্টুডিও অ্যাপার্টমেন্ট যেমন করে এরকম করে পরবর্তীতে গুছিয়ে নিব। এখন এমনি ফাঁকা থাকবে। আমার তো এদিকে আসাই হয় না, আসলেও থাকাই হয় না। দেখা যায় 2-3 মাস পর 2-1 ঘন্টার জন্য আসি। এই জন্য একবারে গুছাবো না এটা, মাঝে মাঝে যখন যেটা পারি তখন সেটা গুছিয়ে ফেলবো। আপাতত একটা দোলনা নিয়ে আসছি। এই এক রুমের অ্যাপার্টমেন্টের প্রথম ফার্নিচার হবে একটা দোলনা। আমার নিজের ফ্ল্যাট এখনো আন্ডার কনস্ট্রাকশন উত্তরাতে, ওইটার কাজ শেষ করে হয়তোবা এরপরে এটা কখন এসে গুছাবো। এটা আসলে গেস্ট রুম হিসেবেই গুছিয়ে রাখবো, যখন মন চাবে তখন আসবো। বাসায় আসলে তো আমাদের ঘরেই থাকা হবে। এটা শুধুমাত্র একটু নিজের শখ যে চিলে কোঠার একটা ঘর আমার মতো করে গুছিয়ে রাখবো, এই জন্যই সাজাবো। এটা হচ্ছে আমাদের একদম ফাইনাল টপ ছাদ। এখানে হচ্ছে সোলার প্যানেলগুলো আছে। এই বিল্ডিং এর ডিজাইন মেইনলি সবই আব্বুর পছন্দে করা। আব্বু আমাদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু ফাইনালি আব্বু নিজের পছন্দেই সবকিছু করবে। আসলে প্রতিটা মানুষেরই তো নিজের এই বাড়ি একটা স্বপ্ন থাকে, তো সবারই চায় নিজের মতো করে হোক। তো সব কিছুই হচ্ছে একদম আব্বুর A to Z, কোনটা কিভাবে হবে কোনটা কোথায় হবে সব হচ্ছে আব্বুর প্ল্যানে করা। আমি আমার ভাই আম্মু আমরা ভালো করে জানিও না যে বিল্ডিং এর কোনটা কোথায় আছে। আর এই তো এখানে হচ্ছে 2টা পানির ট্যাঙ্কি, আমাদের যেহেতু 2টা সিঁড়ি এই জন্য 2টা পানির ট্যাঙ্কি। 5তলা পর্যন্ত তো আমাদের বিল্ডিং অনেক আগে থেকে কমপ্লিট ছিল, নতুনভাবে হচ্ছে ফাইনাল 6তলা আর 7তলার কাজ কমপ্লিটটা হলো। প্রাপ্তির ঘুমের টাইম ছিল, এই জন্য ওকে নিয়ে আসি নাই। কিসের চিল্লাচিল্লি শুরু করছে উপরে আসার জন্য, এরপরে আবার উপরে চলে আসছে। আর উপরে এসে দেখেন কি খুশি, ঘুরতে পারলেই খুশি, মানে ঘুরতে পারলে আর ঘুমটমের কোনো নামগন্ধ নাই। আর কোল থেকে নেমে যাওয়ার জন্য ট্রাই করতেছে। প্রিয় যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, প্রিয়র সাথে ও দৌড়াদৌড়ি করবে। তো ছাদের মধ্যে ইটের কণা, এই জন্য আব্বুর অফিস রুমে এনে ছেড়ে দিলাম যে এখানে হাঁটাহাঁটি করুক। এখানে এসে মনোযোগ বাহিরের দিকে, ওরা বাহিরে আছে, ওদের সাথে বাহিরে গিয়েই খেলবে। তো সন্ধ্যায় বাসায় আসার পর আম্মু ছোলা ভুনা করছে। ছোলা ভুনা দিয়ে এখন হচ্ছে আমরা মুড়ি মেখে খাবো। আমার মেজো খালামণি আসছে, খালাতো ভাই বোন আসছে, আমাদের সবাই তো পাশাপাশি। তো আমি আসলে সবাই আসে, আবার এখন তো ঈদের সময় সবাই তো আসবেই। আর এদিকে প্রাপ্তির মা আমাদের জন্য স্পেশাল একটা নাস্তা বানাইছে। এটা হচ্ছে চিকেন চিলি। চিকেনগুলোকে প্রথমে মেরিনেট করে ফ্রাই করেছে, এরপরে হচ্ছে যে চিলি সসের সাথে মিক্সড করতেছে। এটার সাথে আবার নাগা মরিচ অ্যাড করে দিয়েছে। নাগা মরিচ দিলে নাকি এটা টেস্ট অনেক ভালো আসে, নাগার ফ্লেভারটাই তো অন্যরকম। এটা এত মজা হয়েছিল যে নাগা মরিচ দেওয়ার পরও প্রিয় তো খুব পছন্দ করে খেয়েছে। এই এক ফ্রাই প্যান চিকেন সার্ভ করার 2-3 মিনিটের মধ্যেই সবাই খেয়ে আমরা সাবার করে ফেলছি, এত মজা হয়েছিল।